মেয়ে হয়ে জন্মেছো, মেনে নাও, মানিয়ে নাও, এমন কোনো মেয়ে নেই যে এই কথাটা তার শুনতে হয় না। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো সকালে যে নাস্তা বানিয়ে নিচ্ছি, নর্মাল ফ্রিজে রুটি রাখা ছিল, রুটিগুলো আমি ভেজে নিচ্ছিলাম। তো নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু রুটি যদি সুন্দর করে রুটি বানিয়ে রাখা যায় এবং পারফেক্ট হয়। তো আমি রুটি ভেজে নিয়েছি, আর হচ্ছে ডিম ভেজে নিচ্ছিলাম। তো আর হচ্ছে রং চা করে নিচ্ছি, আদা দিয়ে রং চা করে নিচ্ছিলাম এক পাশে। তো এটা হচ্ছে সকালের নাস্তা। ওর বাবাকে খাবার দিয়ে দেবো, একটু মানে জরুরি কাজেই যাবে, একটু মানে সকাল সকালই বেরোবে বাসা থেকে। তো যার খাবারও নিবে না আজকে, যার কারণে হচ্ছে নাস্তাটা বানিয়ে দিচ্ছি। নাস্তাটা খেয়ে ও হচ্ছে বেরোবে, তারপর হচ্ছে আমি রিয়নকে নিয়ে খাওয়া দাওয়া করবো। তো আমি ওকে নাস্তাটা বানিয়ে দিয়েছি, এই যে রং চা, রুটি আর হচ্ছে ডিম ভাজি করে দিয়েছি। তো ও হচ্ছে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। এখন হচ্ছে রিয়ন ঘুম থেকে উঠেছে, রিয়নের খাবার বানাচ্ছি। তো রিয়ন হচ্ছে নুডলস খাবে। তো আমি ওকে নুডলসটা যেভাবে করে দিই, একদম কোনো মশলা টশলা ছাড়া, ডিম দিলে খেতে চায় না। তো মাঝে মাঝে যখন আমরা সবাই একসাথে খাই তখন হচ্ছে ডিম দিয়ে করি, তো ডিমটা ওকে দিই না। তো ডিমটা খুঁটে রেখে দিই। তো আজকে হচ্ছে ওকে আমি এইভাবে সবসময় বরাবর বানিয়ে দিই, আর এই রোজটা পছন্দ করে, আর বাচ্চারা যা পছন্দ করে সেটাই দেওয়ার চেষ্টা করি। আর ওকে আমি এক একদিন এক এক রকমের খাবার দেওয়ার চেষ্টা করি, দেখা যায় ঘুরে ফিরে এটা ওটা দিতেই থাকি। তো আমি এই যে নুডলসটাকে সিদ্ধ করে নিচ্ছি, এখন হচ্ছে নুডলসের সাথে যে মশলাটা থাকে ওটা দিয়ে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি এসব খাওয়াও ঠিক না মশলাটা, কিন্তু মশলাটা না দিলে খেতে চায় না। আর চপস্টিক নুডলসটা দিই, যদিও শুনেছি এটা নাকি টেস্টিং সল্ট দেওয়া থাকে না, বাট শিওর আমি জানি না। তো নুডলসটা বানিয়ে দিয়ে ওকেও আমি হচ্ছে চলে আসছি তোমার বাজার গোছাতে। তো ও হচ্ছে নুডলস নিয়ে আসছিল, ওর বাবা সকালে কিছু বাজার নিয়ে আসছে, নুডলস নিয়ে আসছে, আটা নিয়ে আসছে, রসুন, তারপরে হচ্ছে কিছু শুটকি মাছ নিয়ে আসছে, তারপরে সবজি নিয়ে আসছে, আর হচ্ছে মলা মাছ নিয়ে আসছিলো, আর বাটা মাছ নিয়ে আসছে। তো মোটামুটি ফ্রিজে মাছ নেই বললেই চলে, কারণ মানে ঈদের পরে বাজার করা হয়নি, ঈদের ছুটির পরে বাজার করা হয়নি, সময়ও পাচ্ছে না। তো যা পেয়েছে, সকালে তেমন আসলে বাজারে পাওয়া যায় না, তো যা পেয়েছে তাই নিয়ে আসছে। তো মাছগুলো আমি কেটে ধুয়ে যে পরিষ্কার করে নিয়েছি, এখন বক্সে করে ফ্রিজে রেখে দেবো। তো রেখে আমি হচ্ছে রান্নাঘরে চলে আসছি, কারণ গ্যাস কমে যায়। আবার রিয়নের স্কুল খুলেছে আজকে থেকে, রিয়নকে নিয়ে স্কুলে যেতে হবে। তো আমি হচ্ছে রান্না করে নিচ্ছি। তো আমার আর রিয়নের জন্য দুপুরের খাবার রান্না করে নিচ্ছি, দুপুরে ও আর আমি খাবো, ততটুকুই রান্না করতেছি। তো মাছগুলো, বাটা মাছগুলো আমি ভেজে নিয়েছি। মাছগুলো ছোটো ছোটো ছিল, কিন্তু মাছটা অনেক মজার ছিল, মাছটা অনেক টেস্টি ছিল। তো মাছগুলো ভালোই লেগেছে, যেহেতু খাওয়ার পরে ভয়ে দেবটা দিচ্ছি। তো পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে চিচিঙ্গা ভাজি করে নিচ্ছিলাম, আর মাছ দিয়ে হচ্ছে ভেন্ডি দিয়ে রান্না করব, ভেন্ডি ঢ্যাঁড়স যেটা বলে। তো আমাদের ওখানে ঢ্যাঁড়স বলে, তো এখানে প্রায় সবাই ভেন্ডি বলে, তো আমারও ভেন্ডি হয়ে যায় এই আর কি। আসলে এক জায়গায় থাকতে থাকতে এক রকমের অভ্যাস হয়ে যায়, আর বিভিন্ন মানুষের সাথে মিশি, বিভিন্ন রকমের ভাষা হয়ে গেছে এই আর কি। তো প্রথমে যে কথাটা বললাম যে একটা মেয়ে মানে মানিয়ে নাও, মেনে নাও, এটা প্রত্যেকেই বলে। তো মেয়ে হয়ে জন্ম নিলে নাকি সব কিছু মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়, কিন্তু আমি কিন্তু এটা বিশ্বাস করি না। কারণ হচ্ছে একটা মেয়ে দেখা যায় প্রথমে হচ্ছে তার বাবা মার কাছে থাকে, তো তখন বাবা মার ইচ্ছা মতো চলতে হয়। যখন বিয়ে হয় স্বামীর ইচ্ছা মতো, শ্বশুর শাশুড়ি মানে শ্বশুরবাড়ির লোকেদের ইচ্ছা মতো চলতে হয়, একটা সময় ছেলের। তো একটা মেয়ে হয়ে জন্ম নিয়েছে বিধায় কি সারা জীবন অন্যের অধীনে থাকতে হবে, অন্যের মতো করে চলতে হবে, এটা আমি বিশ্বাস করি না, এটা আমি মানিও না। তো আমি আমার বাবার বাড়িতে মোটামুটি স্বাধীন ছিলাম, বাবা মা যথেষ্ট আমাকে মানে প্রায়োরিটি দিয়েছে। তো আমার হাজব্যান্ডও মোটামুটি প্রায়োরিটি দেয়, যদিও কিছু বিধিনিষেধ থাকে, যেহেতু আমি একটা মেয়ে, একটা ঘরের বউ, তো সব কিছু মেনটেন করে চলতে হয়। তো ফিউচারে ছেলে কী করবে আমি জানি না। তো বিষয়টা হচ্ছে যে প্রতিটা মেয়ের দেখা যায়, প্রতিটা মেয়েরই এরকমটা শুনতে হয় যে তুমি মেয়ে হয়ে জন্ম নিয়েছো, তুমি তোমার মানে তোমার ইচ্ছা মতো চলতে পারবা না, তোমার মানে ইচ্ছা মতো কিছু করতে পারবা না। কিন্তু এটা কিন্তু ঠিক না। একটা মেয়ে বরঞ্চ মানে একটা সংসার থেকে আর একটা সংসারে আসে। তো আমি মনে করি একটা মেয়েকে প্রথমত মানে তাকে সব কিছুতে ছাড় দেওয়া, তাকে সব কিছু বুঝিয়ে দেওয়া, তাকে হচ্ছে আপন করে নেওয়া। তো একটা সময় দেখা যাবে যে এই সব কিছু করলে একটা সময় সেও বুঝে যাবে, সেও মানে তাদের মতো হয়ে যাবে। তো সব কিছু মিলে প্রতিটা মানুষকে স্পেস দিতে হয়। আর যেহেতু একটা ছেলে তার নিজের বাড়িতে থাকে, কিন্তু একটা মেয়ে বাইরে থেকে আসে, তাই প্রথমে আমি মনে করি যে একটা মেয়েকে সুযোগ দেওয়া উচিত। একটা মেয়েকে যদি তুমি মেয়ের মতো করে ভালোবাসো, অবশ্যই তোমাকে সে মায়ের মতো করে দেখবে, আমি এটা মনে করি আমার দিক থেকে। তো প্রথমে যদি একটা মেয়েকে তুমি পরের বাড়ির মেয়ে মনে করে থাকো, তাহলে কিন্তু কখনোই সে নিজের হবে না। তো একটা মেয়েকে যদি প্রথম থেকে তুমি একটা স্পেস দাও, সে অবশ্যই তোমাকে একটা সুন্দর স্পেস দিবে। তো আমি কখনো এটা ফেস করিনি, কারণ আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো, কিন্তু অনেককেই দেখি, তাই কথাগুলো বললাম। তো আমাদের বিকালের নাস্তা রেডি, এখন আমি আর রিয়ন বিকালে নাস্তা করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো।